আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ভিডিওতে থাকছে ধনিয়া পাতা সংরক্ষণের 3টি পদ্ধতি। এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি, এনে আমি গোড়াগুলো কেটে নিয়েছি, তারপর কিছুক্ষণ ছড়িয়ে রেখেছি যাতে আলগা যে পানিটা থাকে সেটা শুকিয়ে যায়। তো তারপর ধনিয়া পাতাগুলো এখন আমি একটি বক্সে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি, তারপর ধনিয়া পাতাগুলো রাখবো। ধনিয়া পাতাগুলো রেখে তার উপর আরেকটি টিস্যু পেপার বিছিয়ে বক্সের মুখটা আটকিয়ে দিব। বক্সটা ভালোভাবে আটকিয়ে দেওয়ার পর এটা আমি একপাশে রেখে দিচ্ছি। এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখা যাবে। তো নর্মাল ফ্রিজে রেখে এটা আপনারা 7 থেকে 15 দিন ব্যবহার করতে পারবেন। তারপর এরকমভাবে আমি আরেকটি বক্সে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমি এই ধনিয়া পাতাটা সংরক্ষণ করব। অনেক সময় আমরা বাজারে প্রতিদিন যাওয়া হয় না বা ধনিয়া পাতা এজন্য অনেক সময় সংরক্ষণ করে রেখে দিলে প্রতিদিন আনার আর ঝামেলা থাকে না। অন্যদিকে আমি একটি পেপার নিয়েছি, পেপারে আরও কিছু ধনিয়া পাতা আমি ছড়িয়ে রেখে দিব এবং পেপারটি মুড়ে একটি পলিথিনে আমি রেখে দিব। এভাবে রাখলে রেফ্রিজারেটরে জায়গা কিছুটা কম প্রয়োজন হয়, বক্সে রাখলে জায়গা কিছুটা বেশি প্রয়োজন হয়, এটাই পার্থক্য। তো এভাবেও আমরা ধনিয়া পাতা সংরক্ষণ করতে পারি। দ্বিতীয় পদ্ধতি হলো, এখানে আমি ধনিয়া পাতাগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি একটি ঝুড়িতে পানিটা ঝরিয়ে নেব। এখানে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর একটি চপিং বোর্ডে কুচি করে ধনিয়া পাতাগুলো কেটে নেব। সাধারণত আমরা যেভাবে তরকারিতে দিয়ে থাকি সেভাবেই ধনিয়া পাতাগুলো কুচি করে কেটে নেব। তারপর একটি কিচেন টাওয়ালে পাতাগুলো ছড়িয়ে দিব যাতে যে কাটার পর পানিটা থাকে সেটা যেন শুকিয়ে যায়। আপনারা ইচ্ছে করলে একটি সুতি কাপড়ে ওই কাজটা করতে পারেন। তো এখন আমি একটি এয়ারটাইট প্লাস্টিকের বক্স নিয়ে সেটাতে পাতাগুলো রেখে দিব। পাতাগুলো রেখে দেওয়ার পর এগুলো আমরা বছর জুড়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবো অনায়াসে। যখন দরকার হবে বের করে তরকারিতে দিয়ে দ্রুতই আবার ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। এই পদ্ধতিটি আপনারা পলিথিনেও এভাবে আপনারা রাখতে পারেন। পাতাগুলো পলিথিনে রাখলে জায়গা কিছুটা কম প্রয়োজন হবে, বক্সে রাখলে জায়গা কিছুটা বেশি প্রয়োজন হবে। এবার 3 নাম্বার পদ্ধতি হচ্ছে ঠিক একই উপায়ে ধনিয়া পাতাগুলো গোড়াগুলো কেটে পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ঝুড়িতে পানি ঝরিয়ে কুচি করে কেটে নিতে হবে। কুচি করে কেটে নেওয়ার পর এগুলো একটি ডিশে ছড়িয়ে কড়া রোদে শুকোতে দিতে হবে। কড়া রোদে শুকানোর পর ধনিয়া পাতাগুলো এরকম হয়ে যাবে। কড়া রোদে শুকালে এগুলোতে ফাঙ্গাস পড়ার আর সম্ভাবনা থাকবে না। দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দরভাবে শুকিয়েছে। এখন এটি সংরক্ষণ করতে হবে একটি এয়ারটাইট কাচের জারে। সংরক্ষণ করে বছর জুড়ে আপনারা এটি ব্যবহার করতে পারেন। দেখুন ধনিয়া পাতাটা খুব সুন্দরভাবে শুকিয়েছে এবং হাতে দেওয়ার সাথেই এটা মিলিয়ে যাচ্ছে। তো এটা কাচের জারে রেখে আপনারা সংরক্ষণ করে তরকারিতে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।